বৃষ্টি পড়ছিল। ভেজা রাস্তায় দাঁড়িয়েছিল একটি মানুষ। নাম তার রিয়া। জন্মের সময় পরিবার তাকে ছেলে বলে ডাকত, কিন্তু বয়স বাড়তে লাগলো আর রিয়া বুঝতে পারল তার মন, তার চাওয়া, তার অনুভূতি অন্যদের মতো নয়। ছোটবেলায় রিয়া আয়নায় চুল আঁচড়াতো, রঙিন কাপড় পরতে চাইত, টিভিতে নাচ দেখলে নাচতে চাইত, কিন্তু পরিবারের চোখে এগুলো ছিল ভুল। বাবা রিয়ার দিকে তাকিয়ে বলতো, এভাবে চললে মানুষ কি বলবে? রিয়া শুধু চুপ থাকত। পরিবার থেকে বিচ্ছেদ। একদিন রিয়া যখন স্কুলে যাচ্ছিল, কিছু ছেলে তাকে ঠাট্টা করে বলল, হিজড়া। রিয়া দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি কি খারাপ? মা চোখ মুচকে মুছতে বলল, না মা, তুই খারাপ না, শুধু আলাদা। কিন্তু সমাজ তা মানল না। বাবা, আত্মীয়, স্কুল সবাই দূরে সরতে লাগল। অবশেষে 15 বছর বয়সে রিয়াকে ঘর ছাড়া হতে হলো। নতুন জীবন। শহরের এক হিজড়া গুরু তাকে আশ্রয় দিলেন। সেখানে রিয়া প্রথমবার বুঝল তার মতো মানুষ আকাশে তারার মতোই অনেক আছে। রিয়া নাচ শিখল, গান শিখল, মানুষের বাসায় গিয়ে আশীর্বাদ দেওয়া শিখল। কিন্তু রিয়ার মন বলল, আমি শুধু তালি দিয়ে জীবন কাটাতে চাই না, আমি পড়তে চাই, আমি কিছু হতে চাই। সংগ্রাম। রিয়া আবার পড়ালেখা শুরু করল। দিনে লোকের আশীর্বাদ, রাতে পড়াশোনা। অনেকে হাসত, বলতো, পড়া করে কি হবে? রিয়া হাসত, কারণ সে জানত উঠে দাঁড়ানো মানে সমাজকে জবাব দেওয়া। সময় বদলালো। অনেক বছর পর রিয়া একটি এনজিওতে কাজ পেল। সে শিশুদের পড়াতো, বিশেষ করে যাদের পরিবার তাকে সমাজের চোখে দোষী বানায়। রিয়া সবাইকে শেখাতো আলাদা হওয়া অপরাধ নয়। ধীরে ধীরে রিয়া এলাকার মানুষের ভালোবাসা পেতে লাগল। কেউ অসুস্থ হলে সে সাহায্য করত, কারোর ছেলেমেয়ের পড়া লাগলে গিয়ে শেখাতো। মানুষ বুঝতে লাগল লিঙ্গ নয়, কাজই মানুষকে বড় করে। পরিবারের সাথে দেখা। অনেক বছর পর একদিন রিয়া তার পুরনো বাড়ির সামনে দাঁড়ালো। বাবা বুড়ো হয়ে গেছে, মা চোখে চশমা। রিয়াকে দেখে দুজনেই থমকে গেল। বাবা, আমি কি তোমাদের লজ্জা? মা ছুটে এসে রিয়াকে জড়িয়ে ধরল। না মা, তুই তো আমাদের গর্ব। বাবার চোখে জল। সমাজের ভয়েই তোকে হারালাম। আজ বুঝলাম মানুষ হওয়ার চেয়ে বড় কিছু নেই। শেষ দৃশ্য। রিয়া একটি ছোট স্কুল খুলল, আমিও মানুষ নামে, যেখানে হিজড়া, দরিদ্র, ইয়েতিম সবাই পড়তে পারে। একদিন এক ছোট মেয়ে জিজ্ঞেস করল, আপা, তুমি কি হিজড়া? রিয়া হাসল, হ্যাঁ মা, কিন্তু তার আগে আমি একজন মানুষ। যদি মানুষ হতে পারি তবেই হিজড়ার পরিচয়টা সুন্দর। মেয়েটা হাত ধুয়ে বলল, আপা, তুমি খুব ভালো মানুষ। রিয়ার চোখ ভিজে গেল, কারণ অনেক দিন পর কেউ তাকে মানুষ বলে ডাকল। শেষ কথা, এ সমাজে সবাই স্বাভাবিক হতে চায়। কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ অন্যরকম, কিন্তু সবাই মানুষ।